ওকে, Yes. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ জানাই জসিম ভাইকে। আজকের এই প্রোগ্রাম উপস্থাপনা করেছেন চমৎকার ভাবে, এবং আরো ধন্যবাদ জানাই অলরেডি অসংখ্য ব্যক্তি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। যদি দেখি এখানে দেখা যাচ্ছে, তো যারা জয়েন্ট হয়ে গেছেন, আই থিঙ্ক ইউ আর এ লাকি পার্সন। কারণ আজকে এমন কিছু টপিক আপনি শিখতে পারবেন যে টপিক স্পেসিফিক কোন টপিক নিয়ে কোনো লিডার এইভাবে কথা বলে না। কত ডিএক্সএন বিষয়ে কথা বলে বা বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলে, কিন্তু একদম জিরো থেকে, মনে করেন আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে একদম জিরো, একদম নতুন, জিরো থেকে কিভাবে এই ব্যবসাটাকে গ্রোথ বাড়াতে পারবেন, এই টপিক নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। সেই জন্য আপনাকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। তো সম্মানিত সকল প্রিয় অডিয়েন্স, আমার মেসেজ হচ্ছে আপনাদের টিমে যারা এখনো আজকের এই প্রোগ্রামে আসেনি, তো চেষ্টা করবেন যাতে সবাই চলে আসে। কারণ একটা প্রোগ্রাম যখন অ্যারেঞ্জ হয়, প্রোগ্রাম অ্যারেঞ্জ হলে এখানে কিছু কথা, কিছু কাজ কিন্তু আপনার বিজনেস পার্টনার যখন সে বুঝতে পারবে, এই বোঝার সাথে সাথে সে কিন্তু সিরিয়াস হবে। অনেক সময় কি হয়, আপনার অনেক কথা কিন্তু সে বোঝে না, আপনি তাকে হয়তো বুঝাতে পারেন না, কিন্তু কি হয়, একজন লিডারের কথায় কিন্তু সে অ্যাক্টিভ হয়ে যায়। একজন লিডারের কথায় যখন অ্যাক্টিভ হয়ে যায়, আর এই অ্যাক্টিভ খালি অ্যাক্টিভ নয়, এই অ্যাক্টিভ হচ্ছে ওই বিজনেস পার্টনারের একটা সফলতা। ওকে, ফাইন। তো আজকের আমাদের যে টপিক, টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কিভাবে আমরা ডিএক্সএন বিজনেস করব। আমাকে সহযোগিতা করবেন জসিম ভাই, আমার যে স্লাইড এটা কি ওপেন হচ্ছে কিনা একটু সহযোগিতা করবেন। জসিম ভাই যদি আপনি লাইনে জি জি থাকেন, লিডার, স্যার আমার ক্লিয়ার 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 স্যার, ক্লিয়ার, দেখা থ্যাংক যাচ্ছে ইউ ক্লিয়ার। ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। জি লিডার, আপনার তো সম্মানিত প্রিয় অডিয়েন্স, জি সম্মানিত প্রিয় অডিয়েন্স, শুকরিয়া জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি সুযোগ করে দিয়েছেন আজকের এই প্রোগ্রামে আসার এবং সুস্থ রেখেছেন আমাদের সবাইকে। কারণ আমাদের চেয়ে অনেক ব্যক্তি আছে যারা কিনা অনেক অসুস্থ আছেন, তো সেই ক্ষেত্রে আমরা সুস্থ আছি, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া। পাশাপাশি ডিএক্সএন এর সাথে আছি, এটা হচ্ছে একটা একটা সুযোগ। কারণ আমাদের রুমমেট অনেক আছে, আমাদের আত্মীয় স্বজন অনেক আছে, এবং আমাদের দেশে এবং দেশের বাইরে অসংখ্য ব্যক্তি আছে যে কিনা ডিএক্সএন এ সম্পৃক্ত হতে পারেনি, হয়তো সে মেসেজ পেয়েছে। তো সেই ক্ষেত্রে আল্লাহ পাকের লাখো শুকরিয়া জানাই আমরা এখানে যারাই সুযোগটা পেয়ে গেছি। তো আজকের টপিক সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ডিএক্সএন বিজনেসটাকে কিভাবে ডেভেলপ করি। এখন যখন আমাদের কোনো নতুন ব্যক্তি জয়েন হয় আমাদের টিমে, জয়েন করার পরে সাথে সাথে সে কিন্তু তার কাছের যত ব্যক্তি আছে, তার ফ্রেন্ড বলেন, তার রিলেটিভ বলেন, তার পরিচিত মুখ যত আছে সবাইকে সে দাওয়াত দেয়। এর মধ্যে কিছু ব্যক্তি এখানে জয়েন করে, কিছু ব্যক্তি হয়তো জয়েন করার পরে কাজ করে না, কিছু ব্যক্তি তাকে নেগেটিভ বলে। 1 থেকে 2 মাস পরে ওই ব্যক্তি বলে, লিডার আমার তো আর লোক নাই, আমি কাকে দাওয়াত দিব? যত লোক ছিল পরিচিত কাছের সবাইকে দাওয়াত দিয়েছি, দাওয়াত দেওয়ার কারণে কেউ জয়েন করছে, কেউ কাজ করে, কেউ নেগেটিভ, কেউ উল্টা আমাকে ব্লেম করতেছে বিভিন্ন ভাবে, কিন্তু আমাদের এই সমস্যাটা হচ্ছে। তো আমি যাদের একেবারে লোক নাই, আমি আপনাকে মানে আপনি ধরে নিলাম পৃথিবীর মধ্যে আপনার কোনো লোক নাই, পরিচিত কোনো লোক নাই, তারপরও আমি ওই সুযোগটি আজকে শেয়ার করব, ওই বিষয়টি আজকে শেয়ার করব, ওই জিরো থেকে কিভাবে আপনি অসংখ্য ব্যক্তিকে সিস্টেমে নিয়ে আসবেন, ভালো টিম তৈরি করবেন ইনশাআল্লাহ। টুডে ইউ ফিল ইউ আর এ ভেরি লাকি। আজকে আপনি ফিল করতেছেন আপনি অনেক লাকি, কারণ ডিএক্সএন এর মতো একটা বিশাল বড় প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত হতে পেরে। সম্মানিত অডিয়েন্স, আপনি ডিএক্সএন এ জয়েন করার আরো 6 থেকে 2 মাস আগে আপনার মনের মধ্যে কি এই ফিলটা ছিল? ছিল না। এখানে যারা আমার কথা শুনতেছেন অনেকের মধ্যে এমন ফিল ছিল, ডিএক্সএন মানি ডেস্টিনি, ডিএক্সএন মানি
প্রতারণা, মানে বিভিন্ন ভাবে যত নেগেটিভ ফিল ছিল এবং অনেকের মধ্যে পজিটিভ ফিল ছিল। তো এখন যারা আপনারা এখন রাইট নাও আজকের মিটিং এ আছেন, মানে আপনি সিরিয়াস, আপনার ব্যবসার জন্য সিরিয়াস, এই জন্য আজকে মিটিং এ আছেন শেখার জন্য, তাহলে আজকে আপনি ফিল করতেছেন আপনি লাকি। কিন্তু যারা আপনার প্রসপেক্ট আছেন, যারা এখনো মেম্বারশিপটা নেয়নি, হয়তো নিবে আগামী 2 থেকে 3 মাস 6 মাসের মধ্যে, বিশ্বাস করেন ওই ব্যক্তিরা যখন আজকে এই সিস্টেমে যখন আগামী দিনে আসবে, সেও আপনার মতো ফিল করবে ইয়েস আই এম লাকি। হয়তো সে এখন নেগেটিভ, হয়তো সে এখন সিস্টেম থেকে দূরে আছে। তো এই জন্য কি করতে হবে, এই ব্যবসাটাকে গ্রোথ বাড়ানোর জন্য মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে এখন। কারণ ডিএক্সএন বিজনেস থেকে একা সফল হওয়া যায় না, এটা প্রত্যেকে জানি। কমসে কম 6 জন ব্যক্তিকে স্টার এজেন্ট বানিয়ে আপনি নিজে ডায়মন্ড হতে হবে, এটা পাক্কা ক্লিয়ার। তাহলে 6 জন ব্যক্তি সে, যে 6 জন ব্যক্তি সে একা চাইলেও স্টার এজেন্ট হওয়া পসিবল না। হয়তো পসিবল যদি টাকা ইনভেস্ট করে, ডিএক্সএন টাকা ইনভেস্ট করা বিজনেস না, সে কিন্তু আরো অনেক ব্যক্তিকে জয়েন করাতে হবে, বিশাল বড় একটা টিম বানাতে হবে। আর টিম যখন তৈরি হয়ে যাবে, সেই স্টার এজেন্ট হবে, আপনি ডায়মন্ড হবেন। এর মানে ব্যক্তির সাথে কথা বলতে হবে। এখন এই ব্যক্তির সাথে যখন কথা বলবেন, এখানে 2 টাইপ অফ অ্যাপ্রোচ, যে লোকদেরকে যে দাওয়াত দিবেন, যে ব্যক্তি আগামী দিনে আপনার এই ব্যবসার মধ্যে ভালো বিজনেস করবে, এখানে ডায়মন্ড হবে, ক্রাউন অ্যাম্বাসাডর হবে, যাদের মাসে লক্ষ টাকা ইনকাম ও রাস্তায় তৈরি হবে, তাদেরকে যে দাওয়াত দিবেন, এখানে 2 প্রকার লোক পাবেন। 2 ভাবে ইনভাইট করবেন। একটা হচ্ছে পুশ অ্যাপ্রোচ। পুশ মানে কি, ধাক্কা দেওয়া, হ্যাঁ, এটা আমরা প্রত্যেকে জানি। আরেকটা হচ্ছে অ্যাট্রাকটিভ অ্যাপ্রোচ। পুশ অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা আমরা এখানে যারা আছি 99% ব্যক্তি করি। এখানে আমরা আজকে যারা যতজন ব্যক্তি অ্যাক্টিভ আছি, মিটিংটা শুনতেছি, এর মধ্যে 99% ব্যক্তি পুশ অ্যাপ্রোচের সাথে পরিচিত। কারণ যখন আমার কোনো রুমমেট, আমি যখন ডিএক্সএন এর কথা বলি, তাকে বলি যে ভাই তুমি ডিএক্সএন জয়েন করো, আমি আছি তোমার সাথে, তুমি এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবে, দেশে গেলেও ইনকাম আসবে। আমার কাজের যে ব্যক্তি অন্য দেশে আছে, যে দোস্ত তুমি জয়েন করো ডিএক্সএন এ, আমার আফসার ভাই ভালো টাকা ইনকাম করে, গিয়াস ভাই ভালো ইনকাম করে, রাসেল ভাই, মাহফুজ ভাই, ইউসুফ ভাই, সাইফুল ভাই, এখানে অসংখ্য ব্যক্তি আছে যারা কিনা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। মানে যত প্রকার যে তাকে নিয়ে আসার জন্য যত প্রকার কাজ আছে, তাকে কিন্তু পুশ করি দোস্ত তুমি জয়েন করো। আরেকটা হচ্ছে কি অ্যাট্রাকটিভ অ্যাপ্রোচ, আকর্ষিত করা, আকর্ষণ করা। সেম লাইক ম্যাগনেট। একটা ম্যাগনেটের সামনে যখন একটা চুম্বক নিয়ে আসবেন, ওই একটা ম্যাগনেটের সামনে একটা লোহা নিয়ে আসবেন, ওই লোহাটা দেখবেন অটোমেটিক সেই চুম্বকের দিকে আকর্ষিত হবে। এটা এটা হচ্ছে তার একটা পাওয়ার। তো আজকের এই পর্যন্ত যারা আছেন, আজকের এই প্রোগ্রাম থেকে আপনি শিখে যাবেন যে মানুষ আপনাকে বলবে যে ভাইয়া আমি ডিএক্সএন এ কাজ করতে চাই, আমাকে কি একটু আপনি সুযোগ দিবেন, আমাকে কি আপনি সহযোগিতা করবেন। আজকের এই প্রোগ্রাম থেকে যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকেন, এই বিষয়গুলো একদম ক্লিয়ার বুঝতে পারবেন। যদি মনে করেন আজকের এই টপিকটা, তাহলে এই টপিকটাই আমার ওই বিজনেস পার্টনারের জন্য ভেরি ইম্পর্টেন্ট, তাহলে শেয়ার করেন, লিঙ্কটা এখনই শেয়ার করেন। কারণ এই শেয়ার করার মাধ্যমে কিন্তু সে শিখতে পারবে, বুঝতে পারবে, ইনশাআল্লাহ। সম্মানিত সকল অডিয়েন্স, ডিএক্সএন একটা বিজনেস, প্রত্যেকে জানি ডিএক্সএন এটা হচ্ছে একটা বিজনেস। একটা বিজনেস হচ্ছে একটা ডেভেলপ করার, লাইফ আপগ্রেড করার একটা মঞ্চ। চাকরি করে ভালো ইনকাম ও রাস্তা তৈরি করা যায় না, প্রত্যেকে জানি এটা। চাকরি 95% ব্যক্তি চাকরি করে, আর 5% ব্যক্তি ভালো বিজনেস করে, যে বিজনেস থেকে তার লাইফ আপগ্রেড হয়ে যায়, সেই ব্যক্তি 10 জনের একজন হয়ে যায়। এখন ডিএক্সএন এটা একটা বিজনেস। এখন আপনার বিজনেসের যে প্রোডাক্ট আছে, আপনার বিজনেসের যে সুযোগটা আছে, এটা নিয়ে যেতে হবে কোথায়, ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্ট, এখন দেখেন এক্সাম্পল, যারা বাংলাদেশে আছেন অথবা দেশের বাইরে আছেন, প্রবাসে আছেন, একটা দোকান, যখন একটা দোকান তৈরি হয়, এই দোকানে কতটুকু দূর থেকে কাস্টমার আসে, আশেপাশে যত ক্লায়েন্ট আছে তারা আসে, জোরে গেলে 1 মাইল, 2 মাইল, 3 মাইল, 5 মাইল
5 মাইল দূর থেকে ওই দোকানে কেনাকাটা করার জন্য আসবে, রাইট অর রং? এটা হচ্ছে নরমালি বিজনেসের একটা ক্যাটাগরি সিস্টেম, যে আপনার দোকান থেকে কেনার জন্য অন্য দেশ থেকে ব্যক্তি আসবে না, এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে আপনার দোকান থেকে কেনার জন্য লোক আসবে না। যদিও অন্য কোনো প্রোডাক্ট হয় তাহলে ভিন্ন ব্যাপার, নরমালি যে ন্যাচারাল যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি এটা হচ্ছে সেম সিস্টেম। কিন্তু সোশ্যাল মিডিয়া বিজনেস ডিএক্সএন মিডিয়া হচ্ছে সোশ্যাল, সোশ্যাল মিডিয়া এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি 190টা দেশ থেকে কাস্টমার নিয়ে আসতে পারবেন। ওয়াও, গ্রেট! কারণ এই সোশ্যাল মিডিয়া পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, সোশ্যাল মিডিয়া পৃথিবীর সকল জায়গায় কিন্তু এখন অ্যাভেলেবেল। তাহলে এই সোশ্যাল মিডিয়াকে যদি আপনি অবলম্বন করতে পারেন, পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে আপনার ক্লায়েন্ট চলে আসবে। এই ক্লায়েন্ট হয়তো প্রোডাক্ট ইউজার হবে, বিজনেসম্যান হতে পারে, বিভিন্ন ক্যাটাগরি হতে পারে। এখন আপনারা দেখেন যারা বিভিন্ন বাসে চলাফেরা করেন, বিভিন্ন মার্কেটে যান, যখন আগে একটা সময় মানুষ বলতো যে যেখানে লোক বেশি সেখানে ডিএক্সএন এর দাওয়াত দাও, এখন এটা একটু ব্যতিক্রম হয়ে গেছে। কারণ আপনি গাড়ির মধ্যে বসে আছেন, গাড়ির মধ্যে বসেও দেখেন একজন অপরজনের সাথে কথা বলে না, কারণ সে মোবাইল নিয়ে ব্যস্ত আছে, মোবাইল নিয়ে ব্যস্ত আছে। খালি নট অনলি কার, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যেখানে লোক সংখ্যা বেশি সেখানেই সে তার নিজের মোবাইলটা নিয়েই ব্যস্ত আছে, রাইট? এখন আমার কথা হচ্ছে এই সে যে জিনিসটা নিয়েই ব্যস্ত আছে, আপনি যদি ওই জিনিসটারই সমাধানটা পেয়ে যান, ওই জিনিসটার মেইন গোপন রহস্যটা জেনে যান, তাহলে পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি আপনার টিমে জয়েন করুন ইনশাল্লাহ। এখন আছেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য বেস্ট 3টা প্ল্যাটফর্ম: ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। এখন যারা আজকে আমার কথাগুলো শুনতেছেন অথবা শুনবেন, ফেসবুক এমন কোন ব্যক্তি নাই যে তার কাছে ফেসবুক নাই, ইউটিউব নাই, ইনস্টাগ্রাম নাই। তো যারা আমরা বাংলাদেশে আছি তারা হয়তো ইনস্টাগ্রাম একটু কম ব্যবহার করি, কিন্তু ইউটিউব এন্ড ফেসবুক এই দুইটা সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা খুব ভালো করেই ব্যবহার করি, এমন কোন ব্যক্তি নাই যে তারা ব্যবহার করে না। এখন এই দুইটা প্ল্যাটফর্মের কথা আজকে আমি চমৎকার ভাবে শেয়ার করবো, কারণ আমি গিয়াসউদ্দিন ডিএক্সএন এ আসার পরে 20 দিন পরে আমার যত লোক ছিল, কাছের ফ্রেন্ড, আত্মীয় স্বজন, আমার সব লোককে দাওয়াত দেওয়া শেষ। 99% ব্যক্তি রিজেক্ট করে আমাকে, যে তোমারটা তুমি করো, দেখবো একটা সময় কি হয়। অনলি 1% 2-1 ব্যক্তি আমার সাথে জয়েন করছে। আর আমি ব্যক্তিটা এই পর্যন্ত আসা, আজকে আপনাদের দোয়ায় ডিএক্সএন থেকে এসএসডি হয়েছে আলহামদুলিল্লাহ, তা কিন্তু এই দুইটা প্ল্যাটফর্মকে ব্যবহার করে। তাহলে আমি যদি এই দুইটা প্ল্যাটফর্ম ব্যবহার করে এখান থেকে সফল হতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? কারণ ডিএক্সএন আমরা প্রত্যেকে জানি 200+ কান্ট্রিতে আছে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। যেহেতু পৃথিবীর সকল দেশেই ব্যবসাটা আছে, তাহলে সকল দেশে কিভাবে ব্যবসাটা ট্রান্সফার করা যায়, ব্যবসাটাকে সেখানে বিল্ড করা যায়, সেটা আমাকে আপনাকে শিখতে হবে। এখন আসেন ফেসবুক। সর্বপ্রথম বলবো কি, ফেসবুক। ফেসবুক বর্তমান সময়ের বিনোদন বলেন, ইসলামিক বলেন, বিজনেস বলেন, হরেক রকমের চাহিদার জন্য বেস্ট অপশন হচ্ছে ফেসবুক। যখন গাড়ির মধ্যে বসি সবাই আগে ফেসবুকটা দেখে, যে আমাকে কেউ মেসেজ করছে কিনা, আমার পোস্টের মধ্যে কেউ কমেন্ট করছে কিনা, এটাই সর্বপ্রথম সবাই দেখে, রাইট কিনা এখানে যারা আছেন। এবং যদি অনেক সময় মেসেঞ্জারে কথাও বলা যায়, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা যায় কথা বলার মাধ্যমে, বিভিন্ন ভাবে কিন্তু আমরা ফেসবুকে অ্যাক্টিভ। এখন বর্তমান সময়ে এপ্রিল 2022 এর মধ্যে নিউজ হচ্ছে 2.93 বিলিয়ন ব্যক্তি ফেসবুক ব্যবহার করে। 2.936 বিলিয়ন ব্যক্তি আলহামদুলিল্লাহ ফেসবুক ব্যবহার করে। তাহলে নিঃসন্দেহে বলা যায় ফেসবুক বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। ফেসবুক হচ্ছে আমাদের ব্যবসা করার একটা চমৎকার প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি ব্যক্তিরা চাইলে লক্ষ লক্ষ ব্যক্তিকে রিক্রুটমেন্ট করতে পারবেন। সম্মানিত সকল লিডার্স, সর্বপ্রথম যে জিনিসটা দরকার, ফেসবুক থেকে ভালো
কিছু অর্জন করার জন্য, আপনার যে টার্গেট ফুলফিল করার জন্য, সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট আছে, অনেকের নাই। হয়তো ফেসবুক আছে, আপনি মনে করেন এসব আমার ভালো লাগে না, এই ফেসবুক চালানো আমার পক্ষে পসিবল না, অনেক হয়তো মনে করেন। কিন্তু ভাই আপনি কেন এটা মনে করবেন? বর্তমান সময় এটা হচ্ছে বেস্ট। বর্তমান সময়ে এটাকে ব্যবহার করে মানুষ ইনকাম করতেছে, এটাকে ব্যবহার করে মানুষ ব্যবসা করতেছে, এটাকে ব্যবহার করে সবকিছু করতেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি যদি ফেসবুককে সঠিক ব্যবহার করেন, যদি আপনি ফেসবুককে রাইট ওয়েতে ব্যবহার করতে পারেন, তাহলে এটার রাইট ফায়দা আপনি নিতে পারবেন। এখন ফেসবুক অ্যাকাউন্ট দরকার। তো আপনার এখানে অনেকে কিন্তু হরেক রকমের ফেসবুক চালান, অথবা ফেসবুকে অনেকে পাসওয়ার্ড জানেন না, জিমেল নাই। তো আমি বলবো প্রয়োজনে ভালো করে একটা ফেসবুকের অ্যাকাউন্ট বানান, যেখানে পাসওয়ার্ড এবং জিমেল সবকিছু ঠিকঠাক থাকবে, যাতে ভবিষ্যতে আগামী 6 মাস পরে যাতে এটা এমন প্রবলেম না হয় যাতে এটা ডিসেবল হয়ে যায়। কারণ অনেক ব্যক্তি আছে ফেসবুকের আইডি বানায়, 2 মাস পরে কিন্তু ফেসবুক আইডি শেষ। তাহলে আপনি যে চমৎকার ভাবে এটাকে তৈরি করতেছেন, আপনার কাস্টমার ক্রিয়েট করতেছেন, তাহলে কিন্তু একটা সময় আবার 6 মাস পরে বৃথা চলে যাবে, রাইট? এখন ফেসবুক বানানোর জন্য আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। নাম, প্রোফাইল পিক, কভার পিক রিয়েল হতে হবে। নাম কেন রিয়েল হতে হবে? কারণ আপনি ব্যক্তিরা রিয়েল, আপনি রিয়েল। এখন আপনি যদি ফেক নাম ব্যবহার করেন, ভিন্ন ছদ্ম নাম ব্যবহার করেন, মানুষ আপনাকে, আপনার নাম কথায় আছে প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারি। আরে আপনার প্রোফাইলটা দেখতে যদি ভালো না লাগে, মানুষ আপনার প্রোফাইলটা ঘাটবে না, আপনাকে বিশ্বাস করবে না। প্রোফাইল পিকচার নিজের হতে হবে, নিজের। অনেকে কি করে, এই প্রোফাইল পিকচার তার বেবি যদি তাকে বেবির দিয়ে দেয়, ছোট ছোট বাচ্চাদের দিয়ে দেয়, ফুলের দিয়ে দেয়, ডিএক্সএন এর প্রোডাক্টের ছবি দিয়ে দেয়। নেভার। আপনার প্রোফাইল থাকতে হবে ফ্রেশ। সম্মানিত অডিয়েন্স এখানে যারা আছেন, আপনার প্রোফাইল, প্রোফাইল মানে যেটা অনলি একটা রাউন্ড হয়ে থাকে, তো নেক্সট আসবে এখানে, সেখানে আপনার নিজের ছবি দিবেন, ফ্রেশ ছবি। ফ্রেশ মিনিংস কি? সেখানে অনেক ব্যক্তি থাকবে, আপনার লিডার থাকবে, আপনার আফলাইন থাকবে, কোনো প্রয়োজন নেই। কারণ ওই ফেসবুকের মালিক আপনার অফলাইন না, আপনি মালিক। কভার পিক, একটা ভালো জায়গায় গেছেন, হ্যাঁ, সেখানে অডিয়েন্স থাকতে পারে আপনার সাথে, অথবা একটা ভালো মুভমেন্টের পিকচার সেটা দিতে পারেন কভার পিকচার, ওকে। এবং রিয়েল হতে হবে, আপনার নিজের ছবি হতে হবে। এবং নাম, নাম আপনার নিজে হতে হবে, নিজের হতে হবে। এবং তারপর হচ্ছে অ্যাড্রেস। অনেকে কি করি, যখন ফেসবুক আইডিটা বানাই, মানে এমন ভাবে অ্যাড্রেস গুলো দেয় যে মনে হয় যে আমি আমেরিকা আছি, আমি আছি কুমিল্লা ভিক্টোরিয়া, আমি আছি, আমি লেখাপড়া করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু আসলে আমি সেখানে নাই। আসলে আমি ইউরোপ নাই, আমি আছি বাহারাইন, আমি আছি বাংলাদেশ। এই জন্য আপনারা যে যেখানে আছেন, প্রয়োজনে অ্যাড্রেস গুলা এখানে বেশি বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। দুই একটা অ্যাড্রেস এখানে অ্যাড করেন। আপনি লিভ কোথায় আছেন, কারেন্ট লোকেশন, কোন দেশি, দেশের কিছু লোকেশন এখানে অ্যাড করতে পারেন, আগে কোথায় লেখাপড়া করছেন, জাস্ট ইট, জাস্ট আপনার সত্যটা, যে আপনি লেখাপড়া করেছেন বা এখন বর্তমানে কি করেন, কোথায় কাজ করেছেন, যাতে মানুষ সেটা বুঝতে পারে। এই জন্য এখানে দেখেন, হয়তো এখানে এটা অন্য একটা আইডি, যার আইডি হয়ে থাকে আমাকে মাফ করবেন, সেখানে একটা নাম আছে অবুজ মন। অবুজ মন। আসলে দেখেন, এই ব্যক্তি যদি এখন আমাকে বলে যে গিয়াস ভাই, আমার কাছে একটা বিজনেস সুযোগ আছে যেখানে মাসে লক্ষ টাকা ইনকাম করা যায়, আমি তার কথা বিন্দু পরিমাণ বিশ্বাস করব না। কারণ তার নাম হয়তো ঠিক নাই, সে আমাকে কি বিশ্বাস দিবে? তার নাম ঠিক নাই, তার প্রোফাইল পিকচার ঠিক নাই, তার কভার ফটো পিক নাই, ঠিক নাই, তার অ্যাড্রেসের জায়গায় কোনো সঠিক ইনফরমেশন নাই, এর মানে কি তাকে বিশ্বাস করা যায় না। ঠিক সেম, যখন আপনার আইডিটা যখন মানুষ এভাবে গাটাগাটি করবে, যদি এমন অবস্থা হয়, কেউ আপনার আইডিটা ওপেন করবে না, মানে দেখবে না। পাশাপাশি অনেক ভাইয়ারা এবং অনেক আপুরা, অর্থাৎ আপুরা লক করে, ফেসবুক প্রোফাইল লক করে। তো আমি বলবো ফেসবুক প্রোফাইল যদি লকই করতে হয়, তাহলে ফেসবুক চালানোর কি প্রয়োজন? কেউ ফেসবুক প্রোফাইল লক করবেন না যদি আপনি ডিএসএম বিজনেস করতে চান। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এটা ওপেন রাখবেন। আপনি তো সেখানে এমন কিছু ইনফরমেশন শেয়ার করতেছেন না যেটা যেটা আপনার ব্যক্তি জীবনে সমস্যা আসবে। অবশ্যই সেটা আপনার রিয়েল যেটা হচ্ছে সেটা শেয়ার করতেছেন, রাইট? তাহলে এখন থেকে কি করতে হবে?
প্রোফাইল লক রাখা যাবে না এবং সেখানে নাম, অ্যাড্রেস, সকল ইনফরমেশন দিবেন। দেখেন এটা হচ্ছে আমার ফেসবুক, অনেকে হয়তো আমার সাথে অ্যাড আছেন, তো যারা আছেন থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, 1700 ফলোয়ার আছে, তো যারা আমার সাথে ফেসবুকে অ্যাড হন নাই আমার সাথে অ্যাড হয়ে যাবেন, দাওয়াত রইল। কারণ এখানে অনেক সময় অনেক ইনফরমেশন শেয়ার করি, সেগুলো জানার জন্য। সম্মানিত সকল লিডার্স, তাহলে ফেসবুকের কভার পিকচার, প্রোফাইল পিকচার, অ্যাড্রেস সবকিছু আমার বরাবর। মানে ঘরটা তৈরি হয়েছে, ঘর, আপনি একটা ঘর তৈরি করছেন, রাইট কিনা? ঘরের দরজা লাগানো হয়েছে, এখন আসেন ঘরের পানি সাটা ঠিক করব, যে কোন পানি সাটা কোথায় রাখতে হবে, কিভাবে রাখলে একটা লুক গুড রাখা যাবে, সেটার জন্য এখানে 3 থেকে 4,000 ফ্রেন্ড দরকার, অ্যাক্টিভ ফ্রেন্ড দরকার। এখানে মেইন সমস্যা। আমার অনেক বিজনেস পার্টনার ফেসবুকে পোস্ট করে, ডেইলি 2 থেকে 3টা পোস্ট করে, তো লিডার পোস্ট করে ঠিকই, কোনো রেজাল্ট নেই, কেউ আমাকে ফোন দেয় না, কেউ আমাকে কমেন্ট করে না। এখন ভাইয়া আপনাকে কি করে কমেন্ট করবে, কে কমেন্ট করবে? আপনার দরকার ম্যান পাওয়ার। এখন আপনার ফেসবুকের অডিয়েন্স যদি কম হয়, 1,500 লোক নিয়ে আপনি পড়ে আছেন, এবং অনেক ব্যক্তি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আপনি ঝোলাই রাখছেন, যে মানে কি যে আপনার মধ্যে একটা অহংকার কাজ করে, যে আপনি কি যে একটা জিনিসের মালিক হয়ে গেছেন মনে হচ্ছে। ফেসবুক এটা একটা ফ্রি, আপনার না কোনো টাকা লাগতেছে, না কোনো সমস্যা হচ্ছে। যত ব্যক্তি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে তাকে কনফার্ম করেন, আপনার ফ্রেন্ডশিপে নিয়ে আসেন। এখানে বিষয় হচ্ছে অনেকে কিন্তু দেখা যায় 4,000 5,000 অলরেডি হয়ে গেছে অনেক আগে। যদি এমন অবস্থা হয়, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এগুলোকে আনফ্রেন্ড করেন। শুধু ইম্পর্টেন্ট 500 জন ব্যক্তি রাখবেন, বাকি প্রত্যেকটা ব্যক্তিকে আনফ্রেন্ড করেন। এখন আপনাকে কিছু অ্যাক্টিভ ব্যক্তিকে অ্যাড করাতে হবে। এখন অ্যাক্টিভ ব্যক্তি কোথায় পাবেন? অ্যাক্টিভ ব্যক্তি অনেকে একটা জিনিস ভুল করে, আমাদের যে ডিএক্সএন এর বড় বড় গ্রুপ গুলো আছে, সেখানে ডিএক্সএন বিষয়ে পোস্ট করে যে কেউ চাইলে জয়েন করেন, এবং সেখানে লোকদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ওই তারা তো অলরেডি ডিএক্সএন এর মেম্বার। আপনি এমন একটা প্ল্যাটফর্মে যান যেখানে ডিএক্সএন এর কোনো মেম্বার নাই। আপনার যে কোনো মিডিয়ার অনেক পেজ আছে, এবং নিউজের অনেক পেজ আছে, দেশভিত্তিক কিছু পেজ আছে। আপনি যদি মনে করেন আমি সৌদি আরবে একটা ভালো টিম করতে চাই, রাইট, তাহলে একটা সহজ বুদ্ধি দেই, ফেসবুকে বাংলায় লিখবেন, ইংলিশে না, সৌদি প্রবাসী, সৌদি প্রবাসী লিখবেন। দেখবেন সেখানে অনেক গ্রুপ চলে আসে, 2 থেকে 3টা গ্রুপ চলে আসছে, যেই গ্রুপে দেখবেন ডেইলি পোস্ট হয়। হ্যাঁ, ওই গ্রুপে কে কমেন্ট করছে, ওই কমেন্টে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ছেড়ে দেন, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েই ছেড়ে দিবেন। হাই হ্যালো মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের ব্যবসাটা হচ্ছে এখন শিখতেছে কি অ্যাট্রাক্টিভ, মানুষ আপনাকে নক করবে, আপনি পুশ করার কোনো প্রয়োজন নাই, খালি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে তাকে ছেড়ে দেন। তবে ডেইলি 20 থেকে 25 জন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এর চেয়ে যদি বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট দেন, তাহলে ফেসবুক আপনাকে টেম্পোরালি লক করে দিবে, তো আইডি সমস্যা হতে পারে। পাশাপাশি আপনি পৃথিবীর যে কোনো দেশের স্পেসিফিক নাম লিখে, বাহরাইন প্রবাসী লেখেন, ওমান প্রবাসী লেখেন, কাতার প্রবাসী, যত প্রবাসী আছে ফেসবুকে লিখে চার্জ দেন। আর রিসেন্ট যে পোস্ট গুলো হয়েছে সেখানে সেখানে কে লাইক করছে, কে কমেন্ট করছে, খালি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে তাকে ছেড়ে দেন, এটা হচ্ছে আপনার কাজ। এখন ফেসবুক এমন একটা অপশন, ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, কোন ব্যক্তি যদি আপনার প্রোফাইলটা ঘাটে, এটা বোঝা যায় যে আপনার ব্যক্তিটার রুচিটা কেমন। অনেকে অনেকে ফেসবুকে যখন দেখি বিভিন্ন নেগেটিভ পোস্ট প্রথমত হচ্ছে পক্ষভেদী, যে শেখ হাসিনা খালেদা, এখানে 2টা পক্ষ থাকে, রাজনৈতিক বিষয়ে পোস্ট করে, কোন গান অনুষ্ঠান, কোন মোল্লাদেরকে নিয়ে, কোন এই দল এমন ওই দল হেমন, মানে এই বিষয়গুলো আমাদেরকে অনেক দেখতে পাই, আমরা দেখি বিভিন্ন ভাবে, এগুলো করা যাবে না। ফেসবুককে কখনো কোনো দলীয় পক্ষভেদী পোস্ট করা যাবে না, কারণ ডিএক্সএন এর পার্সন মানে আপনি সবার জন্য সমান। আপনার পার্সোনাল ব্যক্তিগত সাপোর্ট থাকতে পারে, আপনি কোন দল করবেন, কোন হুজুরকে ফলো করবেন, কে গান গাইলো, কে নাচানাচি করে, এগুলো ফেসবুককে বললে কিছুই আসবে না। আপনি নিরপেক্ষ থাকবেন, অলওয়েজ
পজিটিভ পোস্ট করতে হবে, অলওয়েজ পজিটিভ। এখন অলওয়েজ পজিটিভ পোস্ট কি? যেই পোস্ট গুলা পৃথিবীর প্রত্যেকটা মানুষ লাইক করে, যেমন মোটিভেশনাল পোস্ট। মোটিভেশনাল পোস্ট পৃথিবীর সমস্ত ব্যক্তি, সে মুসলিম হোক, হিন্দু হোক, প্রত্যেকটা ব্যক্তি লাইক করে। সবাই বলবে ইয়েস। আপনি চেষ্টা করবেন, গুগলে গিয়ে লিখবেন বাংলা মোটিভেশনাল পোস্ট, বাংলায় লেখেন, অসংখ্য পোস্ট আপনাকে দিয়ে দিচ্ছে। সেখানে যেটা ভালো লাগে কপি করেন, ফেসবুকে পোস্ট করেন। এবং ডিএক্সএন এ যারা লিডার আছেন, অনেক ব্যক্তি আছে যারা বিভিন্ন লেখালেখি ফেসবুকে পোস্ট করে, তারা ওইটা কপি করেন, কপি করে আপনি পোস্ট করেন। কিন্তু অনেক ব্যক্তি এটা এই জিনিসটা করে, সে নিজ আইডিতে নিজে পোস্ট করে না, শেয়ার করে দেয়। শেয়ারে কোনো রেজাল্ট নাই ভাইয়া, আপনি নিজে পোস্ট করতে হবে। আপনি যে ভাইয়ার লেখাটা শেয়ার করতেছেন, ওই লেখাটাই কপি করে আপনার নিজ আইডিতে ঢালেন, তখন মানুষ গুরুত্ব দিবে বেশি। কোন শেয়ার পোস্টে মানুষ গুরুত্ব দেয় না, আপনার লেখাটাই মানুষ গুরুত্ব দিবে। অ্যাক্টিভ পারফরমেন্স, ডেইলি ফেসবুক পোস্ট মেক ইউর ব্র্যান্ড। মেইন কাজটা হচ্ছে এখানে ভাইয়া, এখানে যারা আছেন ফেসবুকের মেইন কাজটা হচ্ছে এটা, অ্যাক্টিভ থাকতে হবে আপনি ফেসবুকে। অ্যাক্টিভ মানে হচ্ছে আপনি যে গিয়াস ভাই বলছে ফেসবুকে পোস্ট করার জন্য আমি পোস্ট করছি, আগামী এক সপ্তাহ কোনো খবর নাই, কে কমেন্ট করলো, কে লাইক করলো, কে লাইনে আছে, আমিও কাউকে কমেন্ট করতে হবে কিনা, কাউকে লাইক করতে হবে কিনা, এটার কারো খোঁজ খবর নাই। হবে না ভাইয়া, আপনাকে অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে, ভালো পারফরমেন্স করতে হবে। সেখানে পারফরমেন্স কি? ডেইলি ফেসবুকে পোস্ট করতে হবে, ডেইলি ফেসবুকে পোস্ট। ডেইলি ফেসবুক পোস্ট কি করবেন? ওই যে মোটিভেশনাল পোস্ট, তারপর হচ্ছে ডিএক্সএন এর অনেক লেখালেখি। ডিএক্সএন করলে কি লাভ, ডিএক্সএন এর যে অপরচুনিটি, এই সুযোগটা নিয়ে অনেক টাইপের লেখা আছে, যেগুলো আমাদের অনেক বিজনেস পার্টনার আলহামদুলিল্লাহ তারা প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করে, সেগুলো কপি করেন, কপি করে আপনি ডেইলি আপনার ফেসবুকে পোস্ট করেন। তারপর হচ্ছে মেক ইউর ব্র্যান্ড, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। মেক ইউর ব্র্যান্ড। ব্র্যান্ড বুঝেন ভাইয়া, ব্র্যান্ড কি? এই ডিএক্সএন আমরা বিজনেস করি, ব্যবসা করি, এখন প্রোডাক্ট সেলসম্যান হবে কেন ভাইয়া? ডিএক্সএন এ ফেসবুকে কেউ সেলসম্যান হতে যাবেন না, মানে কোন প্রোডাক্টের পোস্ট ফেসবুকে কেউ করার প্রয়োজন নাই। যখন কোন প্রোডাক্টের পিকচার দেখি আমরা ফেসবুকে, তখন মনে করি এই ব্যক্তি তো সেখানে চাকরি করে, ওই এর জন্য সে প্রোডাক্টের ছবিটা আপলোড করছে, যদি আমার ভালো লাগে সেটা অর্ডার করব। বাট আপনি যদি অপরচুনিটি সেখানে পোস্ট করেন, মানুষ এটা চিন্তা করবে, হ্যাঁ ওই ব্যক্তিটা ব্যবসায়িক সুযোগ দিচ্ছে, যদি আমি ব্যবসা করতে চাই সে আমাকে সুযোগটা দিবে। দেখেন তো বিষয়টা কেমন হচ্ছে। তাহলে সেলসম্যান হলে অনলি কাস্টমার পাবেন, হয়তো কেউ কিনবে কেউ কিনবে না, আপনি হয়ে যাবেন সেলসম্যান। আর যদি ফেসবুকে ফেসবুকে যদি সুযোগ দেন, ব্যবসায়িক সুযোগ দেন, বিজনেস কনসালটেন্ট হয়ে যান, তাহলে মানুষ এটা ফিল করবে ইয়েস এই ব্যক্তির কাছে সুযোগ আছে, ফ্রি সময় ব্যবহার করে ইনকাম করা যায়। এবং ফেসবুকে প্রোডাক্টটা ছবি দেওয়াই যাবে না, মাঝে মাঝে সবচেয়ে বেশি আপনার নিজের পোস্ট দিবেন। অসংখ্য ব্যক্তি আছে যে কিনা ফেসবুকে পোস্ট করে না ডিএক্সএন বিষয় নিয়ে, ফেসবুকে তার নিজের ছবি আপলোড করে না। আমার টিমে আছে অসংখ্য ব্যক্তি আছে, আমি অনেককে বারবার পুশ করি, অনেকে করে অনেকে করে না। তো যারা করে নিঃসন্দেহে ভালো রেজাল্ট পাচ্ছেন, এতে কোনো সন্দেহ নাই। আর যারা করেন না, ওই লিডার হচ্ছে না, তো ওই যে কমপ্লেনটা। এখন এটা কেন জানেন? একটা ফেসবুক, আপনার যে ফ্রেন্ড, আপনার যে ফেসবুকের সদস্যগুলো আছে, তারা আপনাকে জানতে চায়, আপনাকে দেখতে চায়, আপনাকে বুঝতে চায়, আপনি মানুষটা দেখতে কেমন, আপনি হাসলে আপনাকে কেমন দেখা যায়, আপনি যখন রাস্তায় চলেন আপনার স্টাইলটা কেমন, মানুষ প্রত্যেকটা মোমেন্ট, আপনার প্রত্যেকটা মোমেন্ট মানুষ কপি করে, সে ফিল করে, সে সে বুঝতে চায় আপনি মানুষটা কেমন। কিন্তু আপনি নিজেকে গোপন রাখেন। কেন গোপন রাখেন? আমার ফেসবুকের সাথে আমার মামা আছে, আমার কাকা আছে, আমার ভাইয়া আছে, ভাইয়া যদি দেখে আমাকে মেরেই ফেলবে। অনেকে এই সমস্যা আছে, রাইট কিনা? অনেকে বলতেছে রাইট। ওকে, তাহলে
এই বিষয়টা কিভাবে আপনি অতিক্রম করবেন? আমি যেভাবে করছি, আমি যখন ডিএক্সএন এ জয়েন করি, আমি যাদেরকে মনে হয়েছে তারা আমাকে ডিস্টার্ব করতে পারে, আমার সমস্যা হতে পারে, আমি তাদেরকে আনফ্রেন্ড করে দিছি। এবং আমি যেই কোম্পানির চাকরি করতাম আগে, ওই কোম্পানির প্রত্যেকটা ব্যক্তিকে ব্লক করে দিই, কারণ তারা আমার ডিস্টার্ব। যখন ওই কোম্পানি থেকে আমি চলে আসি, ফ্রি হয়ে যায়, তখন সবাইকে আনফ্রেন্ড করে দিই, কারণ হয়তো তারা আমার বোনাস স্টেটমেন্ট, আমার পারফরমেন্স দেখলে তো আমার সেখানে জবের ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল বেশি, এই জন্য আমি তাকে ব্লক করে দিছি। কিন্তু অনেকে মনে করে না, আমি যদি পোস্ট করি তারা দেখবে, আমার ভাই দেখবে, মা দেখবে, বাবা দেখবে, তারা অনেক কমেন্ট করতে পারে, এই জন্য আমি করবো না। নো, এটা করা যাবে না। ফেসবুকে পোস্ট আপনাকে করতেই হবে যদি এখান থেকে ভালো ইনকাম করতে চান, যদি এটা কাজে লাগাতে চান। প্রবলেম হয়ে থাকে, তাদেরকে রিমুভ করেন, আনফ্রেন্ড করে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে লজ্জা ফিল করেন যে মানুষ কি মনে করে। মানুষ কিছুই মনে করবে না, জাস্ট এটাই মনে করবে এই ব্যক্তি হয়তো কিছু নতুন কিছু সন্ধান পাইছে। আপনার প্রসপেক্ট রেডি হয়ে যাচ্ছে ভাইয়া। এখন ব্র্যান্ড তৈরি করতে হবে, ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা কেন? মেক ইউর ব্র্যান্ড। ব্র্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। এই ব্যক্তি কে কে চিনেন? বাংলাদেশের বর্তমান সময়ে মানে সুপার হিরো যাকে বলা হয়, সুপার হিরো আমি তাকেই বলি, সেই প্রকৃত সুপার হিরো ব্যারিস্টার সুমন। তাকে কে না চিনে বাংলাদেশের? এই যে সিলেটের বিভিন্ন বিষয় এবং বাংলাদেশের অনেক সমস্যার সমাধানের প্রতিবাদ করে এই ব্যক্তিটা, হিজ ব্র্যান্ড। ব্র্যান্ড কাকে বলে চিনেন? সে একজন ব্র্যান্ড। আপনাকে ওইরকম ব্র্যান্ড তৈরি করতে হবে। তাকে এখানে আজকের এই প্রোগ্রামে যারা আছেন একটু কমেন্ট করেন তো, ব্যারিস্টার সুমনকে কেউ কি ডিরেক্টলি দেখছেন? সরাসরি দেখার কি সুযোগ হয়েছে? যদি সুযোগ হয় ওয়েল, কিন্তু 99% ব্যক্তি ওনাকে না দেখেই ভালোবাসে, না দেখে ওনাকে চিনে, এক নামে চিনে, ব্যারিস্টার সুমন। কারণ উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে, ব্র্যান্ড তৈরি করছে, এই জন্য মানুষ তাকে চিনে। এখন সে খালি তার আইডি থেকে নয়, তার ফেসবুক পেজ থেকে নয়, যে কোনো ফেসবুক থেকে লাইভে আসলে, পোস্ট করলেই মানুষ তাকে অটোমেটিক গ্রহণ করে। ওনাকে কে কে চিনেন? আমার মনে হয় ওনাকে চিনেন এমন কোনো ব্যক্তি নাই। সুনু শর্মা, মাই ফেভারিট স্পিকার, যার কথাগুলো অনেক ভালো লাগে, সবকিছুই। এর মানে হিজ ব্র্যান্ড। এটা হচ্ছে একটা ব্র্যান্ড পাওয়ার। ওনাকে আমি দেখি নাই, আপনারা আমার মনে হয় অনেকে দেখি নাই, কিন্তু সে একজন ব্র্যান্ড। উনি একটা, উনি ওনার ব্র্যান্ডের দ্বারা, ওনার ফোকাসের দ্বারা আজকে ব্যবসা করতেছে, কোটি কোটি টাকা নেটওয়ার্ক মার্কেটিং থেকে ইনকাম করতেছে। তাহলে ভাইয়া আপনি দেখেন, অনলি সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে জাস্ট আপনি নিজেকে একটা ব্র্যান্ড তৈরি করতে পারবেন। এই যখন ব্র্যান্ড তৈরি হয়ে যাবেন না, মানুষ যখন আপনাকে দেখবে, আপনার প্রতিটা কাজ দেখবে, আপনার অ্যাক্টিভিটিস দেখবে, তখন মানুষ ফিল করবে ইয়েস, এই ব্যক্তির মধ্যে কিছু একটা আছে, সে কিছু একটা করতেছে। তখন সে ফিল করবে। একটু চিন্তা করেন বিষয়টা, সে আপনাকে, আপনার বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখবে, ফিল করবে, ফাইনালি সে ডিসাইড করবে, সিদ্ধান্ত নিবে, আমিও তার মতো হতে চাই, আমি হতে চাই ব্যারিস্টার সুমন, আমি হতে চাই সুনু শর্মা। পৃথিবীর মানুষ আমাকে চিনবে, আমাকে অ্যাপ্রিশিয়েট করবে, আমাকে ফুলের মালা দিবে, এটাই আমি চাই। তাহলে আপনার এখানে যারা আছেন, ফেসবুকে ব্র্যান্ড তৈরি করেন, আপনার নিজের পোস্ট করেন, ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে লেখালেখির প্রয়োজন নাই, আপনার ছবি দিবেন, লেখালেখি ডিএক্সএন এর করেন, করলে কি লাভ? পাশাপাশি সেখানে মোবাইল নাম্বার শেয়ার করবেন। অনেক ব্যক্তি আছে মোবাইল নাম্বার শেয়ার করে না। আমাকে অনেক ব্যক্তি নক করে যে যে ভাই আমি আপনার অনেক ভিডিও দেখছি, ওকে, তো অনেক ভিডিও দেখলাম, কোথাও আমি নাম্বার পাইনি, আপনার নাম্বারটা দেওয়া ছিল, এই জন্য আমি আপনার সাথে যোগাযোগ করলাম। তখন চিন্তা করলাম, সোশ্যাল মিডিয়ার মধ্যে নাম্বার শেয়ার করাটা এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি নতুন, আপনার এখন লোক দরকার। যারা বড় বড় লিডার হয়ে গেছে তাদের এখন লোকের প্রয়োজন নাই, তারা তো নাম্বার এই জন্য শেয়ার করে না। কিন্তু আপনি নতুন, একদম সহজ ভাবে নাম্বারটা এডিট করে পিকচারের সামনে দিয়ে দেন, ভিডিওর সামনে দিয়ে দেন, মানুষ আপনাকে খুব সহজেই খুঁজে পাবে। ওকে। এবং মেক শর্ট ভিডিও, ছোটখাটো ভিডিও বানান ভাইয়া, ফ্রন্ট ক্যামেরা দিয়ে, সামনের ক্যামেরা। দেখেন এখানে আপনাকে ভালো ক্যামেরা কিনতে হবে ফরজ না,
ছোট্ট ক্যামেরা নেন, এই ক্যামেরা দিয়ে আপনি সেলফি মোডে ফ্রন্ট ক্যামেরা দিয়ে পিকচার তোলেন, ভিডিও বানান, শর্ট ভিডিও বানান, কোনো সমস্যা নেই। এই ভিডিওটা আপনি চাইলে সেম ইউটিউবে দিতে পারেন, সেম ফেসবুকে দিতে পারেন, এন্ড শেয়ার ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার। সবাই সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার লেগে দিবেন, লেখে এডিট করে নিচে দিয়ে সুন্দর করে দিয়ে দিবেন যাতে সহজে বুঝতে পারে। এখন ভিডিও বানানোর জন্য আপনাকে আমি যেটা বলেছি, প্রফেশনাল কোনো ভিডিও বানাতে হবে না, জাস্ট যেভাবে এখন আপনি আমার সামনে আমার কথাগুলো শুনতেছেন ক্যামেরাটা সামনে নিয়ে, ঠিক সেম এইভাবে নিয়ে ডিএক্সএন কি করলে কি লাভ ভিডিও বানান, যাতে এমন কিছু ভিডিও বানাবেন যেখানে স্পেসিফিক টপিক থাকবে, যেটা মার্কেটের মধ্যে চাহিদা থাকবে। এখন আপনারা ভিডিও বানাবেন, এখন ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার মেসেজ না থাকে, মানুষের প্রয়োজনটা না থাকে, তাহলে মানুষ আপনার ভিডিও দেখবে না। এই জন্য ভিডিও বানাবেন কি টপিক দিয়ে দিচ্ছি, ডিএক্সএন কি করলে কি লাভ। নাম্বার 1, অনেক ব্যক্তি দেখবেন মাস শেষ যখন বোনাস নেয়, সে বোনাসের ভিডিও করে সেই ভিডিওটা আপনার ফেসবুকে আপলোড করতে পারে, নিচে বিস্তারিত জানার জন্য নাম্বার যোগাযোগ করেন। এবং অনেক ব্যক্তি দেখবেন দেশে যাওয়ার পরে ইনকাম পাচ্ছে, এটা বাস্তবতা, শেয়ার করেন যে আপনি আপনার যে লিডার উনি 2 বছরে ভালো ইনকাম ও রাস্তা তৈরি করছে, ভালো ইনকাম করতেছে, এমন একটা ভিডিও আপনি তৈরি করেন। এবং আপনি নিজে নিজে যখন ভিডিও বানাবেন, আপনার ব্র্যান্ড তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, পাশাপাশি সেখান থেকে অনেক নতুন নতুন রিক্রুটমেন্ট চলে আসবে। আস্তে আস্তে যখন আপনি অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা শেয়ার করতে থাকবেন, মানুষ যখন আপনি থেকে মেসেজ পাবে, সে তার প্রয়োজনে আরো 10 জনকে শেয়ার করবে। তো সেখান থেকে কি হবে, অটোমেটিক মানুষ আপনাকে নক করবে যে ভাইয়া আপনার একটা ভিডিও আমি দেখছি, ভালোই লাগছে, আমি বিস্তারিত জানতে চাই, বা আপনার ওই ফেসবুকে পোস্ট আমার ভালো লাগছে, আসলে বিস্তারিত একটু বলেন। তখন আপনাকে তাকে সঠিক ইনফরমেশন দিয়ে তাকে মেম্বারশিপটা বানাতে হবে। আসেন এখন হচ্ছে ইউটিউব। ইউটিউব সবাই এমন কোনো ব্যক্তি নাই যে আজকে ঘুমানোর আগে একটা ভিডিও দেখি, একটা মুভি দেখি, একটা নাটক দেখি, একটা ডিএক্সএন এর ভিডিও দেখি, এমন কোনো ব্যক্তি নাই পৃথিবীর মধ্যে। ইউটিউব 122 মিলিয়ন পিপল ইউজার, 122 মিলিয়ন ব্যক্তি ইউটিউব ব্যবহার করে পৃথিবীর মধ্যে। এটা হচ্ছে বিশাল বড় একটা মার্কেট ইউটিউব। ফেসবুক থেকে বেটার রেজাল্ট হচ্ছে ইউটিউব। ফেসবুকে শর্ট ইনফরমেশন, ইউটিউবে ডিটেলস ইনফরমেশন। কারণ ইউটিউব কোনো পোস্ট কেউ দেখে না, ভিডিও ক্লিক করে দেখে। আর ভিডিও যখন ক্লিক করে দেখে, আপনার কথা, আপনার ভঙ্গিমা, আপনার বোঝানোর স্টাইল সে ফলো করতে পারে। তখন কি হয়, আপনার প্রতি তার একটা ভালোবাসা, তার একটা বিশ্বাস তৈরি হয় যে না, এই ব্যক্তির সাথে আমি জয়েন করলে ভালো কিছু করতে পারবো, তার কথা আমি সহজেই বুঝতে পারি, তাহলে তার সাথে আমি জয়েন করব। তাহলে এখন কি করতে হবে ভাইয়া, এই ফেসবুকের পাশাপাশি ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানান, 2 থেকে 3 মিনিটের 5 মিনিটের ভিডিও বানান। অথবা আপনার ভালো পরিবেশ নাই, নো প্রবলেম, আপনি কোথাও যান, বসেন, একটা ভালো চেয়ার নিয়ে বসেন, বা ডিএক্সএন অফিসে গেছেন, সেখানে কথা বলেন, এই ভিডিও তৈরি করেন, যাতে ইনফরমেশন সহকারে হয়। খালি ভিডিও বানালে হবে না, যাতে মানুষ আপনার ভিডিও থেকে কিছু পায়। কারণ আপনি যখন আজকের প্রোগ্রামে জয়েন করছেন কিছু শিক্ষার জন্য, যদি আজকে খালি এখানে গান বলতাম, যদি এখানে ডিএক্সএন অফিস ঘুরে ঘুরে দেখাইতাম, আপনি এখানে জয়েন করতেন না। আজকে আপনি জয়েন করছেন কেন, কিছু এক্সট্রা শিখবেন, এই জন্য আজকে আপনি জয়েন করছেন। এর জন্য আপনি যে ভিডিওটা বানাবেন, সেখান থেকে কিছু মানুষ যাতে পায় সেটা দেখবেন। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, 8.03K সাবস্ক্রাইবার আছে, 205টা ভিডিও আছে। অনেক ব্যক্তি আলহামদুলিল্লাহ আমাকে সেখান থেকে মেসেজ করে, আমি চেষ্টা করি তাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য বিভিন্ন সমস্যা এবং সমাধান। যারা নতুন আছেন, আমাদের চ্যানেলের ভিডিও দেখেন না, আমি বলবো ভিডিওগুলো দেখবেন, সেখানে স্পেসিফিক টপিক নিয়ে আমার সম্পূর্ণ ভিডিও। কোনো এখানে খালি মোটিভেশন না, স্পেসিফিক টপিক, যেই টপিক আপনার কাজে আসবে। ডিএক্সএন এর ব্যবসার জগতে যত সমস্যা, যত সমাধান, সবকিছু সেখানে আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মেক যে ভিডিওগুলো বানাবেন, সেম ভিডিওগুলো কিন্তু ইউটিউবে আপলোড দিবেন। ইউটিউবে অ্যাকচুয়ালি বেশি কাজ নাই, ভিডিও বানাইছেন যে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে
নাম্বার এবং নাম এডিট করছেন, শু করছেন, ইউটিউবে আপলোড করে দেন, ভালো একটা টাইটেল, একটা ডেসক্রিপশন লিখে থাম্বল বানিয়ে ইউটিউবে ছেড়ে দেন। কিন্তু এই ফেসবুক এবং ইউটিউব সেখান থেকে রেজাল্ট খুব শীঘ্রই আসবে না। আগামী 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস আস্তে 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 এটা ডেভেলপ করবে। অনেকেই যে লিডার জয়েন পোস্ট করলাম, কেউ তো আমাকে মেসেজ করে না, হতাশ হয়ে গেছে। ভাই আমি যখন ডিএক্সএন এ জয়েন করি, জয়েন করার সাথেই সাথে আমি ইউটিউব ওপেন করি, বিভিন্ন ক্যাটাগরি, দীর্ঘ 5 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং এই ইউটিউব থেকে আপনাদের আলহামদুলিল্লাহ, ইউটিউব থেকে আমার ইনকাম প্রত্যেক মাসে এখন আসতেছে আলহামদুলিল্লাহ। আমার চিন্তা চেতনা ছিল কি, আমি কিছু ভিডিও বানাবো, যারা আমার বিজনেস পার্টনার আছে বা ডিএক্সএন জগতে আছে, কিছু ইনফরমেশন তাদেরকে শেয়ার করবো, যাতে তারা এখান থেকে শিখতে পারে। আমার উদ্দেশ্য ছিল সৎ। বিনিময় ইউটিউব আমাকে মনিটাইজেশন দিয়ে দিছে এবং মাস শেষে আমাকে সেখান থেকে ইনকামও দিচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কি করতে হবে, এই ভিডিওটা প্রথমত টার্গেট কি, আমি সেখান থেকে রিক্রুটমেন্ট করব। নতুন নতুন ব্যক্তি কিভাবে এটা দেখার পরে সে অ্যাট্রাকটিভ হবে, আপনাকে নক করবে, তারপরে ইউটিউব ফিউচার প্ল্যান, ইনকাম করা যাবে, নো প্রবলেম ইউটিউব থেকে। এখন দেখেন, সোশ্যাল মিডিয়া ইট ইজ জাস্ট ফর রিক্রুটমেন্ট। সোশ্যাল মিডিয়া থেকে খালি জয়েন করাতে পারবেন, দ্যাটস ইট। লোক পাবেন, ম্যান পাওয়ার পাবেন, কিন্তু তাকে তৈরি করা, তাকে ব্যবসা বোঝানো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত কাজ। অনেকে এখানে আছেন এবং আমাদের টিমে বাড়ায় নেওয়া অনেকে আছেন যে লিডার প্রত্যেক মাসে আমার পার্সোনাল জয়েনিং 10 জন 20 জন কিভাবে পান ভাই? ভাই ফেসবুকে পোস্ট করি, অনেকে আমাকে ফোন দেয়, তাকে মেম্বার বানাই, মাস শেষে বলি ভাই পয়েন্ট কত? ভাই অনলি একজন কার্ড অ্যাক্টিভ করছে, অনলি কার্ড একজন অ্যাক্টিভ করছে। তাহলে আপনি সঠিক ব্যবহার করতেছেন না। বাচ্চার জন্ম দেওয়া সহজ, কিন্তু তাকে টেক কেয়ার করে তাকে একটা ভালো এডুকেশন দেওয়া, ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়া সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এটা। এখানে ইউ নিড ফিল্টার এন্ড ট্রেনিং। আপনি যাদেরকে জয়েন করাচ্ছেন তাদের থেকে বাছাই করেন, কে ব্যক্তি ব্যবসায়িক মাইন্ড রাখে, ব্যবসা করার জন্য ইচ্ছুক, কার মধ্যে কোয়ালিটি আছে, তাকে ফিল্টারিং করেন, তাকে শিখান, ট্রেনিং করান, কি কি শিখাতে হবে, কোম্পানির বিষয়গুলো তাকে শিখান। এন্ড নিড মেন্টরশিপ, আপনার ব্যক্তিগত যে মেন্টরশিপ, মেন্টর মেন্টর একজন লিডার এবং মেন্টর মধ্যে ডিফারেন্স আছে ভাই। মেন্টরশিপ সেটাই, যে ব্যক্তি আপনাকে হাতে ধরে শিখাবে। দেখেন আমাদের লিডার হারুন রশিদ স্যার, উনি আমাদের লিডার। আমাদের আফসার ভাই, উনি আমাদের লিডার। তাহলে আফসার ভাই কি এখন আমাকে বিভিন্ন প্ল্যান দেয়? হারুন ভাই কি আমাকে প্ল্যান দেয়? দেয় না। বাট উনি আমার লিডার, সিস্টেমের কারণে উনি আমার লিডার। বাট স্পেসিফিক যে লিডারটা আমাকে শেখায়, যে লিডার মার্কেটিং প্ল্যান হচ্ছে এটা, এই প্রোডাক্টে কাজ করে আপনি এইভাবে কাজ করেন, দ্যাটস মিন দিস ইজ মেন্টরশিপ। আপনি এই ফাইন্ড আউট করার পরে কিছু ব্যক্তিকে মেন্টরশিপ দেন, তার সাথে ডেইলি কথা বলেন, সে কোন বিষয়টা এখনো ক্লিয়ার না এটা তাকে বুঝান। নিড লার্নিং স্কিল, তাকে স্কিল শিখান। স্কিল কি? প্রোডাক্ট প্রোফাইল প্ল্যানের বাদেও যেই কাজগুলো তাকে শিখতে হবে, সে যখন মারে যায় কাজ করবে, অনেকে অবজেকশন দিবে, অনেকের কিভাবে কথা বলতে হবে, কিভাবে দাওয়াত দিতে হবে, কিভাবে বিল্ড করতে হবে, সবকিছু। এবং নিড নো কোম্পানি অল ইনফরমেশন, রুলস এন্ড রেগুলেশন, কোম্পানির যত রুলস আছে এভরিথিং, প্রোফাইল প্রোডাক্ট প্ল্যান থেকে চালু করে কিভাবে কাজ করলে ইলিগাল হবে, কিভাবে কাজ করলে আপনি ডেভেলপ করবেন, সম্পূর্ণ বিষয়গুলা তাকে শিখান। মেক দেম লিডার, তাকে লিডার তৈরি করেন। কারণ ডিএক্সএন বিজনেস হচ্ছে লিডারের বিজনেস। কেন জানেন? এই জন্য আপনি যখন নতুন সম্পৃক্ত হয়েছেন, আপনার চোখের সামনে যাদেরকে পাইছেন তাদেরকে জয়েন করেছেন, আপনি হয়তো সেটা ফিল করেননি যে আসলে সে কি একটা টিম লিড করতে পারবে, তার দ্বারা কি ভালো কিছু হবে হবে কিনা। অনেক কিছু আমরা এই বিষয়টা বুঝি না, তো তাকে জয়েন করাই। কিন্তু 2 মাস 1 মাস পরে দেখা যায় ওই ব্যক্তির হয়তো সিস্টেমে নাই, কারণ তার মধ্যে ওই কোয়ালিটি নাই। এই জন্য এই ব্যবসার মধ্যে
সবচেয়ে বেশি আপনাকে যে ব্যবসা করে দিবে বা নিজেও ব্যবসা করবে সে হচ্ছে লিডার। তাহলে আপনার টিমে যদি 10 জন ব্যক্তি থাকে, চেষ্টা করে 10 জন কে লিডার বানানো। তাকে বিভিন্ন কাজ দেন, টেস্ট করবেন, টিচ এন্ড টেস্ট। তাকে আজকে একটা ভিডিও দিবেন যে ভাইয়া এই ভিডিওটা দেখেন, দেখে আপনি আগামীকাল আমাদের এই গ্রুপের মধ্যে এই বিষয় নিয়ে কথা বলবেন। যদি সে এটা করতে পারে, একটা টার্গেট দেন এই মাসে আপনি 300 পয়েন্ট করবেন, তাহলে যদি করতে পারেন আমার তরফ থেকে একটা গিফট থাকবে। যদি এইটা সে করতে পারে তাহলে ধরে নিবেন সে ব্যক্তি আপনার টিমের লিডার হবে। সে সর্বোচ্চ চেষ্টা করে আপনাকে ছাড়া যদি কোনো ব্যক্তি প্ল্যান দেখাতে পারে, জয়েনিং করাতে পারে, বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে, সে আপনার টিমের ডায়মন্ড, সে আপনার টিমের ক্রাউন অ্যাম্বাসাডর, এতে কোনো সন্দেহ নেই। তাহলে নতুন ব্যক্তিকে সিস্টেমে নিয়ে আসার পরে তাকে এই বিষয়গুলো শেখাতে হবে। টু বেনিফিট ইফ ইউ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া, যদি আপনি এই সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ থাকেন, দুইটা ফায়দা আপনার হচ্ছে, মাস্ট বি গ্রোথ ইউর পার্সোনাল ব্র্যান্ডিং, যে পার্সোনাল ব্র্যান্ডিং হবে, পার্সোনাল ব্র্যান্ডিং। এই দেখেন ব্যারিস্টার সুমন, তার আলোচনা এখানে করলাম, সে কি এখানে আছে? নাই। তো তার গুণগান আমরা বলতেছি, হাজারো মানুষ তার ভিডিও দেখতেছে খালি সোশ্যাল মিডিয়ার মধ্যে আসার কারণে। তাহলে গ্রোথ ইউর লিডারশিপ কোয়ালিটি, এবং সে যে ভিডিও বানাচ্ছে, সে যে কথা বলতেছে বিভিন্ন টপিক নিয়ে, শুরু সামনে বিভিন্ন সেমিনার স্পিচ দিচ্ছে, তার মধ্যে কিন্তু লিডারশিপ কোয়ালিটি তৈরি হচ্ছে। এখন আপনারা এখানে যারা আছেন, যদি এই সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন ভিডিও, বিভিন্ন পোস্ট, লেখালেখি যদি কন্টিনিউ করেন, তাদেরকে রিপ্লাই দেন, তাদেরকে মেসেজ দেন, আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি ফায়দা হবে। আর এই লিডারশিপ কোয়ালিটি দিয়ে আপনি ডিএক্সএন ডেভেলপ করবেন। আর এই লিডারশিপ কোয়ালিটি দিয়ে আপনি এখান থেকে ক্রাউন অ্যাম্বাসাডর অ্যাচিভ করবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য সোশ্যাল মিডিয়াকে আপনাকে 100% 100% কাজে লাগাতে হবে। 30 days very important for নিউ মেম্বার। আপনি যে সোশ্যাল মিডিয়া থেকে যে লোকদেরকে জয়েন করাচ্ছেন, অথবা আপনার অফলাইন তো অনলাইন থেকে যে লোকগুলোকে জয়েন করাচ্ছেন, এই 30 দিনের মধ্যে সে সিদ্ধান্ত নিবে ডিএক্সএন বিজনেস করবে কি ছাড়বে। কিছু পয়েন্ট একটু মাথায় রাখেন। সে 1 মাসে বুঝতে পেরেছে কিনা ডিএক্সএন কেন করবে। আমাদের টিম অনেক ব্যক্তি, আপনাদের টিমে অনেক ব্যক্তি জয়েন করতেছে, খালি জয়েন করাচ্ছেন, প্রোডাক্ট দিচ্ছেন, তাকে ছেড়ে দিচ্ছেন। তার মধ্যে এখনো ফায়ার সৃষ্টি করতে পারেন নাই ডিএক্সএন তার জন্য। আগামী 2 বছর পরে ডিএক্সএন করলে কি হবে সে এখনো ক্লিয়ার না। ডিএক্সএন কিভাবে করতে হবে সে এখনো ক্লিয়ার না। তাহলে সে কি ডিএক্সএন বিজনেস করবে ভাইয়া? করবে না। এই জন্য 1 মাসের মধ্যেই সে হয়তো ইয়েস, হয়তো নো, পরিশেষে যেটা সে বুঝতে পারবে সেটা সে সিদ্ধান্ত নেবে। যদি তার কাছে ভালো লাগে, মানে ভালো লাগাইতে পারেন, সে করবে, না হলে সে গ্রুপ থেকে লিভ দিবে, আপনাকে ব্লক করবে। তার ভবিষ্যৎ গড়ার জন্য একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে ডিএক্সএন। পৃথিবীর মধ্যে তার জন্য আর কোনো অপশন আছে কিনা লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ব্যবসা দেওয়া, না খালি বিনা ইনভেস্টের মাধ্যমে সে একটা ভালো ভবিষ্যৎ গড়তে পারবে ডিএক্সএন এ? এই জিনিসটা 1 মাসের মধ্যে সে বুঝছে কিনা। 1 মাসে তার এখানে কাজটা কি, কিভাবে করতে হবে, অ্যাকচুয়ালি ডিএক্সএন এর কাজটা কি, কোম্পানির যে প্রসেস, কোম্পানির যে সিস্টেম, অ্যাকচুয়ালি সে বুঝতে পারছে কিনা, সে কিভাবে কাজ করবে, লোকদেরকে জয়েন করানোর পরে তার কি কাজ, মানে তার হাতের কাজটা সে বুঝে পাইছে কিনা, এটা তাকে বুঝতে হবে। সবকিছু 1 মাসেই বুঝতে হবে। এই যে আমরা সবকিছু, এভরিথিং, কোম্পানি রুলস রেগুলেশন, অল ইনফরমেশন, বিভিন্ন প্রবলেম এন্ড সলিউশন, ডেস্টিনি না ডিএক্সএন, হালাল না হারাম, এভরিথিং 1 মাসের মধ্যে তাকে বেসিক ধারণা যদি দেন, ওই ব্যক্তি তখন বুঝতে পারবে যে না, ইয়েস, ডিএক্সএন হচ্ছে আমার জন্য। তাহলে এখানে যারা যারা আছেন, এটা সম্ভব কিনা ভাই? ভাই ট্রেনিং, বিভিন্ন প্রোগ্রাম আপনারা প্রত্যেক দিন করেন, গ্রুপ থেকে নেন, জুম মিটিং থেকে নেন, ইউটিউব থেকে নেন, কিন্তু আসলে কতটুকু সত্যিকার অর্থে কাজ করেন? আজকের প্রোগ্রামের পরে অনেকে হয়তো ঘুমিয়ে যাবেন, কিন্তু অনেকে হয়তো আবার ফোন যে গিয়েশ ভাই বলছে সবাইকে শেখানোর জন্য যে আমার ওই ব্যক্তির সাথে এখনো ভালো করে কথা বলা হয়নি, সে ডিএক্সএনটা বুঝছে কিনা, তার মধ্যে কিছু কোশ্চেন ছিল, দেখি কোশ্চেনটা কি, সলিউশনটা দেওয়ার দরকার কিনা। অনেকে এটা করবে, অনেকে আবার ঘুমিয়ে যাবে। আপনি কোনটার মধ্যে আছেন? তাহলে নতুন ব্যক্তি এখানে জয়েন করার সাথে সাথেই প্রমোট করতে হবে কি, ট্রেনিং। ট্রেনিং
ট্রেনিং দুই প্রকার হবে এখানে, অফলাইন তো অনলাইন। অনলাইন এই যে আজকে প্রোগ্রাম হচ্ছে, জুম মিটিং এ আপনারা অনেকে এখানে আছেন, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে। খালি আমাদের এই প্রোগ্রাম না, অসংখ্য লিডারের অনেক প্রোগ্রাম হয়, গ্রুপে লিংক আসে, আমরা জয়েন করি। তাকে ট্রেনিং প্রমোট করতে হবে, ট্রেনিং বিনা বিকল্প ওই রাস্তা নেই এটা। তারপর হচ্ছে ডিএক্সএন অফিসে আমাদের যে সেমিনার গুলো হয়, অফিসিয়ালি কোন লিডারের প্রোগ্রাম বেস, সপ্তাহে একদিন হোক 2 দিন হোক যখনই। এবং বাংলাদেশে আমাদের এখন প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে প্রোগ্রাম হচ্ছে। একটা সময় তো করোনার কারণে ছিল না, এখন সবকিছু আলহামদুলিল্লাহ স্থির আছে, সেখানে প্রোগ্রাম হচ্ছে। কারণ একটা প্রোগ্রাম থেকে একটা মানুষ তৈরি হয়, একটা প্রোগ্রাম থেকে একটা মানুষ শিখে, একটা প্রোগ্রাম থেকে মানুষ সিদ্ধান্ত নেয় সে বিজনেসটা করবে কি করবে না। হয়তো আপনি তাকে ভালো বুঝাচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে তাকে সর্বোচ্চ দিচ্ছেন, কিন্তু বিশ্বাস করেন সে হয়তো আপনার কথা থেকে বিন্দু পরিমাণ শিখতেছে না, আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনার থেকে সে আরো এডুকেটেড, এই জন্য আপনাকে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু কোনো প্রোগ্রামে যখন বসিয়ে দিবেন, যখন ওই লিডার তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে, তার বোনাস শেয়ার করবে, তার কাছে ফিল হবে, সি দেখবে, ফিল করবে এটা আমার জন্য পসিবল, ডিসাইড, সিদ্ধান্ত নিবে যে আমি এখানে কাজ করব। অসংখ্য ব্যক্তি দেখবেন, আপনি যখন সোশ্যাল মিডিয়াতে ভালো কিছু করবেন, আপনাকে সে ফোন দিবে যে ভাইয়া আমি দীর্ঘ 2-3 মাস ধরে আপনার অনেক পোস্ট গুলো ফলো করি, হয়তো ফোন দেওয়া হয়নি। এই যে সিট দেখতেছে, লাস্টে যখন দেখতে দেখতে অসহ্য হয়ে যায় যে না এটি আমার দরকার, ফাইনালি আপনাকে ফোন দেয়। ডিএক্সএন এটা মালয়েশিয়ান কোম্পানি। কারণ আপনি শিখলেন, এখন সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। সঠিক জায়গা কোনটা? ডিএক্সএন মালয়েশিয়ান কোম্পানি, ইন্টারন্যাশনাল, 190টা প্লাস কান্ট্রিতে আছে, পৃথিবীর সকল দেশে আছে। নেটওয়ার্ক মার্কেটিং এটা এমন একটা বিজনেস, যদি কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয়, কোম্পানির ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয়, যদি ফ্যাক্ট যদি ভালো হয়, এবং টাকা বোনাস তোলার অপশন যদি ভালো হয়, যদি কোনো ইনভেস্ট না থাকে, তাহলে সেটা নিঃসন্দেহে সুপার কোম্পানি। তো ডিএক্সএন আলহামদুলিল্লাহ দীর্ঘ 29 বছর ধরে যেটা করে আসতে, যেটা দেখতেছি সুপার, কোনো ইলিগেল নাই। অনেক ব্যক্তি আপনাকে বলতে পারে ভাই এটা ওইটার মতো লাভ নাই, আলতু ফালতু, এটা বলবেই। আজকে আমি 5 বছর ডিএক্সএন সাথে আছি, বিশ্বাস করেন অনেকে কিন্তু এখনো আমাকে বলে ভাই লাভ নাই, এটা ওইটা, এটা এটা বলবে, বলো, সমস্যা নাই। ডিএক্সএন এখানে কিছু প্রোডাক্ট আছে, কিছু ফুড সাপ্লিমেন্ট যেগুলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, এক্সট্রা খানা পার্সোনাল কেয়ার আছে, বেরবারি চা কফি আইটেম, কিছু হাউস হোল্ড আছে, এই প্রোডাক্টগুলো আমাদের এখানে আছে। তারপর হচ্ছে ডিএক্সএন প্রমোট। ডিএক্সএন কি প্রমোট করতেছে? হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। ভাইয়া স্বাস্থ্য, স্বাস্থ্য ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোটি টাকার মালিক, আপনি খানা খাচ্ছেন ডাল দিয়ে, কোনো ফায়দা নাই, লাইফে হ্যাপিনেস নাই। আপনার স্বাস্থ্য অনেক ফিটফাট, দেখতে নায়ক শাকিব খান, কিন্তু এক কাপ চা খাওয়ার মতো বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঘোরার জন্য আপনার পকেটে টাকা নাই, আপনি হ্যাপি না। যদি দুটোটাই হয়ে যায়, ইউ আর এ হ্যাপি পার্সন, এতে কোনো সন্দেহ নেই। ডিএক্সএন অপরচুনিটি ফর ইউর সাকসেস। আপনার সফলতার জন্য ডিএক্সএন একটা সুযোগ, জাস্ট সুযোগ। যদি এটাকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি এখান থেকে গেইনার হবেন। আর যদি বলেন জয়েন করলাম দেখি না কি হয়, হইলে হইব, না হলে নাই, কারণ অনেকে মনে করে এটা একটা গেম। সাম পিপল থিঙ্ক ইট ইজ গেম। যদি হয় জিতলে জিতবো, হেরে গেলে তো গেলাম, মানে অনেকের থিঙ্কিং এটা। কারণ হচ্ছে এখানে কোনো টাকা পয়সা জমা দিতে হয় না, কোনো প্রকার নির্দিষ্ট সময় দিতে হয় না, বা এখানে ইনভেস্ট নাই। অনলি 5-6 হাজার টাকার প্রোডাক্ট কিনলে আপনি মেম্বারশিপ নিতে পারেন। এটা তো 33 পেয়ে পাস করলেন। কোম্পানি কি বলছে যে আপনি 20,000 টাকার প্রোডাক্ট কিনতে পারবেন না, 20,000 টাকার প্রোডাক্ট সেল করতে পারবেন না? কোম্পানি বলছে? বলে নাই। কোম্পানি লেস একটা অপরচুনিটি দিচ্ছে, লেস 100 পয়েন্ট নিয়ে কার্ড অ্যাক্টিভ করা, মানে একদম সর্বনিম্ন 33 পে পাস করা। কিন্তু কিছু ব্যক্তি দেখবেন, যেমন আমাদের হারুন রশিদ স্যার বলেন, আমাদের আফসার ভাই বলেন, আমাদের আলামিন বলেন, আমাদের টিমের যারা বড় বিগ লিডার, মাসের 1 তারিখে 300 পয়েন্ট করে। যত বেশি পয়েন্ট করে তত বেশি বোনাস আসে। আজকে আমাদের মোল্লা মাইনুদ্দিন ভাই এখানে ছিল,
ওনার যে ওয়াইফের 3 মাসের বোনাস ছিল প্রায় বাংলা 2 লক্ষ টাকা। ওনার ওয়াইফের বোনাস, ওনার বোনাস না, একটা লাইন থেকে উনি সবগুলো ফটোকপি করে একটা প্রোগ্রামে নিয়ে যাচ্ছে। তাহলে ওনার স্বপ্ন বড়, ওনার থিঙ্কিং বড়, ইনকাম বড়। তাহলে আপনারা এখানে যারা যারা মনে করেন ইট ইজ সেম জাস্ট গেম, হলো হবে, জিতলে জিতলাম, না হলে নাই, এটা বলে বাদ দেন ভাই। ডিএক্সএন রিয়েল কোম্পানি যদি এখানে ভালো পারফরমেন্স করতে পারে, আপনি এখান থেকে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। এটাকে কোনো গেমের মতো মনে করেন, তাহলে একবারে আপনি চলে পেশে যাবেন। আপনি নেগেটিভ হয়ে বসে থাকবেন, আপনার পাশে থাকা ব্যক্তিটা ডায়মন্ড হয়ে মালয়েশিয়া ঘুরে আপনাকে ভিডিও কল দিয়ে, দোস্ত মালয়েশিয়াতে আছি, বিল্ড এ টিম, ডিএক্সএন ওয়ার্ল্ড উইড, পৃথিবী জুড়ে ভালো টিম তৈরি করেন। বাংলাদেশে আছেন, প্রবাসে আছেন, কোনো সমস্যা নাই, কারণ আপনার হাতে সোশ্যাল মিডিয়া আছে, আপনার হাতে একটা অপশন আছে পৃথিবী জুড়ে বিজনেসটা বিল্ড করার। আজকের এই প্রোগ্রামে হয়তো অনেকেই নাই, তবে আমি চেষ্টা করব এই প্রোগ্রামটা ইউটিউবে দেওয়ার জন্য। যারা এখানে আছেন অবশ্যই আমার ইউটিউবে নজর রাখবেন, সেখানে আমি ভিডিওটা শেয়ার করব। যদি আপনি মনে করেন সেখান থেকে কিছু মেসেজ আপনি পেয়েছেন, তাহলে এখন বিল্ড করতে হবে টিম। কারণ টিম এই জন্য, এখানে আপনি একা সফল হতে পারবেন না, যেহেতু এখানে ব্যক্তিকে সফল বানিয়ে আপনি সফল হতে হবে। সেই জন্য ব্যক্তি কিভাবে নিয়ে আসবেন, আপনি জিরো ছিলেন, এখন ফেসবুকের মাধ্যমে আপনি হিরো হয়ে যাবেন। অসংখ্য ব্যক্তি আপনাকে নক করবে, যে যেটা আমাকে করে, আমাদের অনেক লিডারকে করে, অসংখ্য ব্যক্তি আপনাকে নক করবে যে লিডার আমি করতে চাই, বা ভাইয়া আমি আপনার এগুলো দেখছি, অনেক কিছু আমার ভালো লাগছে। কিন্তু আপনি যদি ডাইরেক্টলি কোনো ব্যক্তিকে নক করতে যান না, দেখছি, বুঝছি, আমি জয়েন করলে তোমার লাভ হবে, বুঝছি, হ্যাঁ এটা ওটা, কিন্তু কোনো ব্যক্তি যদি আপনাকে নক করে, সে আর 10টা ভিডিও দেখে, 10টা পোস্ট দেখে, তার কাছে ভালো লাগা ফিল হওয়ার পরে আপনাকে নক করছে, তখন যদি তাকে ধরতে পারেন, তার থেকে ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এনজয় ইউর লাইফ উইথ ডিএক্সএন সিস্টেম। আপনাকে এনজয় করতে হবে লাইফটাকে ভাইয়া। এখন আপনি প্রবাসে আছেন দীর্ঘ 10 বছর ধরে, বাড়িতে যাওয়ার পরে আপনি জিরো এনজয় করতে পারবেন, দেশে গিয়ে আপনার কাজ করতে হবে, দিস ইজ নট হ্যাপিনেস। আজকে আমাদের আফসার ভাই দীর্ঘ 10 মাস বাংলাদেশে আছে, 10 মাস এনজয়, মাসে 6-7 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতেছে। হয়তো আগামী মাসে আসতে পারে জাস্ট ভিসা লাগানোর জন্য, হয়তো ইউরোপ যাবে উনি, এখান থেকে ভিসাটা নিয়ে ইউরোপ যাবে জাস্ট ট্রাভেল করার জন্য। দিস ইজ হ্যাপিনেস। আপনাকে হ্যাপিনেস নিতে হবে ভাইয়া। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাই এখানে যারা আমার আজকের কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন। অনেক অনেক হয়তো আমার সাথে যোগাযোগ করতে চান, এখানে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর ইউটিউবে অনেক জায়গায় আমি নাম্বার দিয়ে রাখি, এবং বিভিন্ন ভাবে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তো আবারও দেখা হবে আপনাদের সাথে যে কোনো প্রোগ্রামে। আজকের এই প্রোগ্রাম থেকে যদি আপনি কিছু শিখে থাকেন, আমি বলবো শেখাটা নট অনলি মি, পাবলিক করবেন, যে প্রোফাইল লক করবেন না, প্রোফাইল ওপেন রাখবেন, আপনার মেধাকে লক করবেন না, ওপেন রাখবেন, বিকশিত করবেন, যত মানুষকে জানাবেন, মানুষ বুঝতে পারবে না এই ব্যক্তিটাই নিঃসন্দেহে মানুষকে সার্ভিস দিয়ে যাচ্ছে, যদি তার সাথে আমি জয়েন করি, সে আমাকে নিঃসন্দেহে সার্ভিস দিবে, সে আমাকে শেয়ার করবে ইনশাআল্লাহ। তাহলে এখন থেকে আমরা এখানে যারা আছি, আমি সবাইকে একটু দেখতে চাই ভাইয়া, এখানে যারা আছেন 132 জন, মাশাআল্লাহ, যে এখানে যারা আছেন আমি বিশ্বাস করি নতুন কিছু মেথড পেয়েছেন। যদি আপনি শিখেন, টিমকে শিখাতে পারবেন আগামী দিন, কোনো সমস্যা নেই, আগে আপনি শিখেন। আর এই প্রোগ্রামটা আমি চেষ্টা করব সর্বোচ্চ আমি ইউটিউবে দেওয়ার জন্য। আমার চ্যানেলে নজর রাখবেন, যত বড় হোক না কেন দেখবেন। যে কোনো ব্যক্তিকে বলবেন আর কিছু করেন বা না করেন, কমসে কম এই ভিডিওটা আপনি দেখে রাতে ঘুমাবেন ইনশাআল্লাহ। পাশাপাশি লাস্ট মেসেজ, বর্তমান সময়ে আপনারা যারা আছেন দেশে এবং কিংবা দেশের বাইরে, কথায় আছে চকচক রিলেশন হয় না। আর কিছু ব্যক্তি, কিছু ভালো মানুষ আপনাকে বিভ্রান্তি করার জন্য, আপনাকে ধ্বংস করার জন্য কিছু লোভনীয় অফার আপনাকে করবে। মিনিংস, যে ভাইয়া আপনি আমার সাথে আসেন, 20,000 টাকা ইনভেস্ট করেন, মাস শেষে আপনাকে 40,000 টাকা দিয়ে দিব। দিস ইজ নট পসিবল, এটা ইলিগাল স্ক্যাম। বিশেষ করে বাংলাদেশে অনেক কোম্পানি আমাদের অসংখ্য ব্যক্তিকে এভাবে সমস্যা করতেছে। জন্য আমি আগেও বলে দিচ্ছি, আপনি এখানে যারা আছেন নিজের অবস্থান থেকে, কারণ ডিএক্সএন রিয়েল যেটা শুরুটা ধীরে ধীরে হয়, এটা একটা সময় বিশাল হয়। আলহামদুলিল্লাহ ডিএক্সএন এখন যারা লিডার আছে তাদের ইনকাম দেখলে ওয়াও, এমন ইনকাম দরকার, তাহলে আপনাদের সময়টা আসবে ইনশাআল্লাহ। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন।
ইউটিউবের লিংক, যে সবাই ইউটিউবে গিয়ে ডিএক্সএন গিয়াসউদ্দিন লিখবেন, বাস আমার সালাম চলে ডিএক্সএন গিয়াসউদ্দিন ইংলিশে লিখবেন, আমার চ্যানেলের ভিডিও চলে আসবে, দেখবেন। অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।